আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে আইসিটি বিষয়ের এই ধরনের লজিক গেট সম্পর্কিত প্রশ্ন আসে, এইখানে একটি সুন্দর প্রশ্ন আছে, এই যে লক্ষ্য করি। এই তথ্যের আলোকে বলা হয়েছে কিউ এর সরলীকরণ মান নির্ণয় করতে। তার মানে কিউ এর একটা মান বের হবে, আউটপুট বের হবে, সেটাকে আবার সরল করতে হবে। তো প্রথমে আমাদের দেখতে হবে এখানে কয় ধরনের লজিক গেট আছে। এই একটা লজিক গেট যেটি নট, এই একটা লজিক গেট যেটি অ্যান্ড এর সাথে নট যুক্ত করে এটি ন্যান্ড, এই একটা লজিক গেট যেটি অর বা যোগ, এইটা হচ্ছে গুণ, তাই না? 1 2 3 4 ধরনের লজিক গেট আছে এখানে। যাই হোক, আর এখানে ইনপুট আছে এ আর বি, আবার এ থেকে এখানে নট যুক্ত করে এ নট হয়েছে আর বি সোজাসুজি এসছে। তাহলে এই তিনটা লাইন আমরা বলতে পারি এ, এটা এ নট, আর এটা বি, বি নট নাই। এইবার আছে এইখানে এই দুই লাইন কিন্তু গুণ হয়েছে, গুণের উপরে নট যুক্ত হয়েছে। এই দুই লাইন বলতে বোঝায় এটা এ থেকে সৃষ্টি হয়েছে, এটা বি থেকে সৃষ্টি হয়েছে। তাহলে এই লাইনটা এ, এটা বি, এ আর বি গুণ হয়েছে, তার উপরে আবার নট যুক্ত হয়েছে। এই আউটপুটটা হবে এ ইন্টু বি, তার উপরে নট। এ আর বি গুণ হয়েছে, গুণের জন্য এই গেট এন্ড গেট, তারপরে যে নট যুক্ত হয়েছে। এবার এইখানে আসি, এই লাইন আর এই লাইন দুই লাইন যোগ হয়েছে, এটা হচ্ছে এ নট আর এটা বি। এ নট আর বি দুইটা কি হচ্ছে, যোগ হয়েছে, যোগ। এ নট প্লাস বি। এইবার এই দুইটা লাইন আবার এখানে গুণ করে, সেটা কি হবে? এই লাইন বলতে এ বি নট বোঝায়, আর এটা হচ্ছে এ নট প্লাস বি। তাহলে আমাদের এটা বাম দিকে, উপরে যেটা আছে সেটা বাম দিকে বসবে, ইনটু এটা। ভালো করে লক্ষ্য করি, এটা লিখেছি ইনটু এটা, ব্র্যাকেট দিয়ে রেখেছি। এখন আমরা কি করব, এটা হচ্ছে কিউ এর আউটপুট। এবার কিউ এর আউটপুটকে আমরা সরল করব, সরলীকরণ মান নির্ণয় করব। সরলীকরণ মান নির্ণয় করার জন্য এখানে জায়গা নাই, আমি পরের পেজে যাচ্ছি, পরের স্লাইডে যাচ্ছি। এই যে ওইটা নিয়ে আসলাম। প্রথমে আমরা একটা কাজ করব, এটা দিয়ে গুণ করব, তাই না, ব্র্যাকেট তুলে দেওয়ার জন্য। কিন্তু গুণ করার আগে আমরা একটা কাজ করে নিব, সেটা হচ্ছে এই যে উপরে এই নটটা ভেঙে আলাদা করব। আমরা সরল করার সময় যদি দেখি ন্যান্ড অথবা নর গেট আছে, এটা ন্যান্ড, গুণের উপরে নট, বা গুণের উপরে প্লাস বা যোগের উপরে প্লাস, এরকম বড় নট যেগুলি থাকবে সেগুলি আগে আমরা আলাদা আলাদা করে নিব, তাহলে সুবিধা হবে। এবং এই আলাদা করতে আমাদের হেল্প করবে ডি মর্গেনের উপপাদ্য। ডি মর্গেনের দ্বিতীয় উপপাদ্যে বলা আছে গুণের পূরক সমান আলাদা আলাদা পূরক করে তার যোগফলের সমান হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি এ নট প্লাস বি নট। কেন লিখতে পারি, এখানে ইন্টু ছিল, ইন্টুর পরিবর্তে যদি আমি প্লাস করি, এন কে যদি অর করি, তাহলে উপরের নটটা ভেঙে দুই খণ্ড হবে। এবার এখানে লক্ষ্য করি, এখানে যা আছে রেখে দেব। পরের লাইনে কি করব, পরের লাইনে এই দুটা গুণ করব ব্র্যাকেট তুলে দিয়ে। এ নট গুণ করলে হবে এ নট ইন্টু এ নট প্লাস এই প্লাস এ নট বি প্লাস এ নট ইন্টু বি নট। এবার এটা দিয়ে এই দুটো গুণ করবো, প্লাস বি ইন্টু বি নট। আমি আরেকবার বলছি, লক্ষ্য করি, এই নটের সাথে এই দুটো গুণ করে এটা পেলাম, প্লাস বি নটের সাথে এই দুটো গুণ করে এটা পেলাম। এবার পরের লাইনে এ নট আর এ নট, দুটো এ নট গুণ করে একটা এ নট হয়। একই ইনপুট গুণ বা যোগ করে তিন গুণ করে হয়, তিনটা গুণ করে। আবার তিনটা এ এর মান যদি শূন্য হয়, গুণ করলে শূন্য হয়, একটা শূন্য হয়, তাই না? এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে তিনটা এর মান যদি দুই হয়, দুই তো হবে না বাবা, বুলিয়ান অ্যালজেব্রায় দুই হবে না, শূন্য আর এক্সট্রা অন্য কিছু হবে না। যাই হোক, এ আর এ নট আর এ নট গুণ করে একটা এ নট, আর এখানে যা আছে রেখে দিলাম, এখানে যা আছে রেখে দিলাম। বি আর বি নট গুণ করলে আবার জিরো, এটা গুণ করলে কিন্তু জিরো হয়, কারণ বি এর মান যদি ওয়ান ধরি, তাহলে ওয়ান ইন্টু ওয়ান এর উপরে নট হলে জিরো, জিরো ইন্টু ওয়ান সমান জিরো হয়।
তাই এটার ফলাফল 0। পরের লাইনে 0 আউট করে দিলে আমরা কি পাই, যা, অথবা এই টোটালটা থেকে এ নট কমন নিতে পারি। এখানে এ নট আছে, এখানে এ নট আছে, এখানে এ নট আছে, আবার প্রথম অংশ থেকে এ নট কমন নিতে পারি, সমস্যা নেই। যেহেতু 3 জায়গায় এ আছে, এখানে যদি আমি এ নট কমন নিই তাহলে হবে কি 1 হবে, প্লাস এখানে যদি এ নট চলে আসে বি থাকবে, প্লাস এখানে যদি এ নট চলে আসে বি নট থাকবে। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে আমি যদি এই অংশ থেকে এ নট কমন নিতাম, হ্যাঁ হতো, তাহলে 1 প্লাস বি হতো, সেক্ষেত্রে আমাদের আরেক লাইন বাড়তো। তো আমি একবারে এই টোটালটা থেকে, যেহেতু 3 জায়গায় এ নট আছে, তাই এ নট একবারে কমন নিয়েছি, কমন নিয়ে পেলাম কি এইটা। এখন বি প্লাস বি নটে কিন্তু 1, সে 1 এর সাথে 1 যোগ করে 1, তার মানে কি এটার ফলাফল 1 হবে। বুলিয়ান অ্যালজেব্রায় 1 এর সাথে যা যোগ করি ফলাফল 1 হয়, কারণ এগুলোর মান 0 বা 1 যাই ধরি না কেন, এটার ফলাফল 1 হবে, এবং সেই 1 এর সাথে 1 যোগ করে 1 হবে। তাই আমি লিখতে পারি এখানে এ নট ইন্টু এটার মান 1, এ নটের সাথে 1 গুণ করে এ নট হয়, এটা উত্তর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে।